সো গুড মর্নিং। এখন 8টা বাজে। আজকে একটু অনেকক্ষণ ঘুমোতে পারলাম, অনেক দিন বাদে। এই যে বিস্কিট নিয়েছি, চা খেতে এসেছি, চা বানাচ্ছে তো খেয়ে দে। ওই যে ওইটা আমাদের হোটেল, বিড়লা হাউস হোটেল না, বিড়লা গেস্ট হাউস। আরে পরে বলে দেবো। তো আমরা এখন চা খেয়ে একটু ঘাটের দিকে যাব, চাটা খেয়ে নিই, তারপর যাচ্ছি। ওকে, গুড মর্নিং। আর আমার এই হরিদ্বারে আলাদা একটা ব্লগ দেবো, এটা কোনো ঠিক ছিল না, তাই ইন্ট্রোটা নেওয়াই হয়নি। সো গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি অনন্যা। তো অনেক দিন বাদে আফটার আ লং হেট্রিক জার্নি আজকে সকালে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে টুমিয়ে রিল্যাক্স একেবারে উঠে চাটা খেয়ে বেরিয়ে পড়েছি। কারণ ঘুরতে গিয়ে রুমে থাকতে তো কারোরই ভালো লাগে না, মানে আমার তো একদমই ভালো লাগে না। ঘুরতে যাবো বাট রুমে বসে থাকবো। তো সকাল সকাল উঠে চাটা খেয়ে আমরা গেছিলাম ঘাটের দিকে, কোথায় সন্ধ্যা আরতি হয়, কখন যেতে হবে, এইসব একটু খোঁজখবর নিতে। আর এইসব খোঁজখবর নিতে গিয়ে তো দেখি ঘাটের পাশে প্রচণ্ড ভিড়। মানে সকাল সকালে এত ভিড়ের পরে আস্তে আস্তে কী হবে। তো যাই হোক, ওখানে গিয়ে দেখলাম প্রচুর মানুষে গঙ্গা স্নান করছে, পুজো দিচ্ছে, আবার অনেকেই পিণ্ডদান করছে। এই সব দেখে ওখানে কয়েকটা ছোট ছোট মন্দির আছে, সেগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম, মানে ঘাটের পাশে একেবারে আছে। তারপর বাবা খোঁজখবর নিল যে এখানে গঙ্গা আরতি হয়, ওপারে বসতে হয়। এই সব কিছু করে তারপর আমরা যেই রাস্তাটা দিয়ে গেছিলাম সেই রাস্তাটা দিয়ে ফিরলাম। এবার যেই রাস্তাটা দিয়ে আমরা গেছিলাম সেই রাস্তাতে প্রচুর দোকান, প্রচুর মানে প্রচুর জিনিসপত্রের দোকান। আর এই যে এই দোকানটা দেখছো, এই দোকানটা থেকে একটা খুব সুন্দর ছোট্ট নারায়ণের মূর্তি কেনা হয়েছিল, খুবই সুন্দর, বড্ড মিষ্টি দেখতে। আর এখানে যেই কেদারনাথের মন্দিরের স্ট্রাকচারটা দেখলে এটা আমার প্রচণ্ড পার্সোনালি ভালো লেগেছিলো, বাট আনিনি। আর এখানে এই যে সকাল সকাল উঠে থেকে কিছু ব্রেকফাস্ট করা হয়নি, আর এখানে দেখলাম এই কাকুটা খুব সুন্দর ছোলে বাটোরে মাখছে। তো বাটোরাটা তো খাবো না, তাই ছোলেটাই টেস্ট করছি। আর দেখেই এত লোভ লাগছে, কি বলবো, আলাদাই, মানে এত সুন্দর মশলা দিচ্ছে, টক ঝাল, আর ওই ছোলার একটা সেদ্ধ মানে আলাদাই একটা লাগছিলো। তো লোভ সামলাতে না পেরে খেয়ে নিলাম সকাল সকালের ব্রেকফাস্ট। তো এসে গেছি, তো আমরা বিড়লা গেস্ট হাউসে আছি। আর এই যে এটা হচ্ছে বিড়লা গেস্ট হাউসের ঘাট। আমি সাজেস্ট করবো যে তোমরা যদি কেউ হরিদ্বার আসো তো এখানে এসো, কারণ ওদের রুমগুলো খুব সুন্দর। আর আমরা নিচে আছি, ওপর থেকে ভিউটাও খুব সুন্দর, অ্যান্ড পার্সোনাল ঘাট আছে ওদের। আমি এই জন্যই সাজেস্ট করলাম বিড়লা গেস্ট হাউস, কারণ খুব কম প্রাইসে খুব সুন্দর রুম পাবে, আর তার সাথে তো এক্সট্রা করে ভিউ। মানে যদি ওপরের দিকে রুমগুলো তোমরা নাও তাহলে সেখানের ভিউজগুলো অসাধারণ, ডাইরেক্ট গঙ্গার পাড়ে তোমরা থাকছো, মানে এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। আমরা ওপরের ওই রুমটা নিয়েছি একদিনের জন্য, মানে আজকের জন্য। রুমটা থেকে ভিউটা জাস্ট দেখো, দেখাতে পারছি না। এই যে আমাদের রুম, এইটা আমাদের রুম, আর রুমটা থেকে ভিউটা উফ জাস্ট অ্যামেজিং। তো আমরা রেডি, আমরা এখন যাচ্ছি মনসা দেবী মন্দিরে। চলো লেটস গো। এখান থেকে হেঁটে 10 মিনিটের রাস্তা। যেটা বললাম, আমরা যেখানে ছিলাম সেখান থেকে মন্দিরে ওঠার ডিস্টেন্সটা, মানে মন্দিরটা তো পাহাড়ের মাথায়, তো ওখান থেকে যেখান থেকে আমরা মন্দিরে উঠবো রোপওয়ে, সেটার ডিস্টেন্সটা ছিল 10 মিনিটের। তো এক্সপ্লোরও করা হয়ে যাবে রাস্তাটা, মেন রোডটা কীরকম কী ব্যাপার। তো আমরা পৌঁছালাম রীতিমতো রোপওয়ের টিকিট কাউন্টারের সামনে। আর টিকিট কাউন্টারের সামনে গিয়ে দেখি মারাত্মক ভিড়। মানে আমরা ছট পুজো, দিওয়ালি এই টাইমটা যেহেতু গেছিলাম, সেই কারণে সব জায়গাতেই প্রচণ্ড ভিড় পেয়েছি। আবার একটা দিকে কিছু বেনিফিটসও আছে। তো এই রীতিমতো টিকিট কাউন্টারের সামনে গিয়ে দেখি বিশাল একটা লাইন। বাবা আমাকে একটা আলাদা লাইনে দাঁড় করে, নিজে আরেকটা লাইনে দাঁড়িয়ে শেষমেশ আমরা টিকিটটা কাটলাম, আর টিকিটটা কেটে উঠে পড়লাম রোপওয়েতে। আর রোপওয়ে থেকে তো মানে ওপর থেকে তো পুরো শহরের একটা আলাদাই ভিউ আসে, যেটা খুবই সুন্দর লাগে। নট অনলি হরিদ্বার, প্রত্যেকটা শহরের কথা বলছি। মনসা দেবীর মন্দিরে হেঁটেও ওঠা যায়, বাট আমরা হেঁটে উঠিনি, কারণ অনেকটা হেঁটে হেঁটে উঠতে হবে, সারাদিনের গল্প।
আমরা রোপওয়ে করে উঠেছিলাম আর রোপওয়ে করেই নেমেছি। আমিও তোমাদের সাজেস্ট করব তোমরা যদি যাও তাহলে তোমরা রোপওয়ের টিকিটটা একসাথে কেটে নেবে, সেটা খুবই ভালো হবে, নাহলে আবার অনেকক্ষণ ওয়েট করতে হবে। আর ওই যে ওপাশ থেকে দেখছো কটা মানুষ হেঁটে হেঁটে উঠছে, তারা পুরো নিচ থেকেই ওপর অবধি হেঁটে হেঁটে উঠেছে। তো এত সুন্দর ভিউ দেখতে দেখতে তো পৌঁছে গেলাম আমরা মনসা দেবীর মন্দিরে। তো আমরা এবার এখান থেকে চণ্ডী দেবীর মন্দিরে যাব। চলো এখান থেকে রোপওয়ে করে আবার একটা জায়গায় নেমে ডিটেলসটা বলছি, হেঁটে উঠতে হবে। ওকে, তো আমরা এখন ওয়েট করছি, বাবা একটু খাবার আনতে গেছে, তো আমাদের গাড়ির নাম্বার অ্যানাউন্স করবে, তারপর আমরা যাব, জানি না শুনতে পেলে কিনা। তো আমরা চণ্ডী দেবীর মন্দির থেকে নেমে এসে কিছুটা এগিয়ে এসে আরেকটা জায়গায় বাসের জন্য ওয়েট করছিলাম। তো ওখান থেকে আমাদের বাসগুলো নিয়ে চণ্ডী দেবীর মন্দিরে যাবে। চণ্ডী দেবীর মন্দিরে গিয়ে ওখানে আমাদের রোপওয়ে টিকিট কাটতে হবে আপ অ্যান্ড ডাউন, দিয়ে ওখানে আমাদের লাইনে দাঁড়াতে হবে যেরকম হয়। তো তারপর আমরা ওখান থেকে রোপওয়ে করে উপরে উঠেছিলাম। আর এখানে এই দুটো মন্দিরের চক্করে আমাদের সারা দিনটা কেটে যায়, এতটা ভিড় ছিল। আর আমাদের এখানে সেরকমভাবে লাঞ্চ করাও হয়নি সেদিনকে, আমরা জাস্ট চানা শসা মানে হেলদি খাবার খেয়ে কাটিয়ে দিয়েছি, ভাতের কোনো সিনই ছিল না। চণ্ডী দেবীর মন্দিরে এসে গেছি, ওয়েট করছিলাম। তো এবার আমরা রোপওয়ে করে আবার ওপরে উঠবো, আর ভালো লাগছে না, বাড়ি যাবো ফিল আসছে। তো এরকম প্রত্যেকটা ভিডিওতেই তোমরা শুনতে পাবে যে আমি মাকে বা বাবাকে বারবার করে জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছি কি করছি। ভয়েস ওভার দেওয়ার সময় এখন ঠিকঠাক করে বলে দিচ্ছি ঠিকই, বাট যখন ঘুরছিলাম তখন আমি নিজেও কনফিউজ হয়ে যাচ্ছিলাম কোথায় যাচ্ছি কি করছি। আর গিয়ে তো দেখেই মারাত্মক লাইন। এখানে মন্দিরে কিছু সেরকম দেখানোর নেই তাই দেখালাম না। এই রোদটাতে বেশ সুন্দর ভালো লাগছে। যে ওইটা হচ্ছে মন্দির, দেখানো যাচ্ছে না, ক্যামেরাটা ধরো আমি একটু বলি। তো এবার ব্যাপার শোনো আমাদের দিকে মায়ের তো খেদারে গিয়ে আমাদের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে আমরা হাসতে পারছি না, হাঁস থেকে ঠোঁট থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে মন্দির। এখন আমরা যাচ্ছি কি হারকি পৌরি, ঠিক বললাম, হারকি পৌরি ঘাটে। ওখানে গিয়ে আমরা এখন সন্ধ্যা আরতি দেখবো, যদিও আমরা অলরেডি লেট, বাট তাও ওই আর কি। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। কি ভাবছো সন্ধে হলোই না তাও আমি লেট বলছি? হ্যাঁ আমরা লেট, কারণ ওখানে লোকে 2-3টে থেকে ঘাটের সামনে একেবারে সিট বুকিং করে বসে যায়, সেই কারণেই আমি লেট বললাম। আর আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে চণ্ডী দেবীর মন্দিরে গিয়ে যখন দেখি অতটা লাইন, মানে আমাদের লিটারেলি মনে হচ্ছিল যে আমরা যাব না, বেরিয়ে যাই। তো আমরা এসে গেছি, প্রচন্ড ভিড়। একটা পাতার বইতে বসার জন্য কিছু একটা কিনলো বাবা, তো তাড়াতাড়ি চলো গিয়ে বসতে হবে, কারণ না হলে ভালোভাবে তো দেখা যাবে না। তো যেটা আমি বললাম, যেহেতু আমরা লেট করে পৌঁছেছি সেই কারণে আমরা সামনের দিকে সিটও পাইনি খুব ভালোভাবে দেখার। তো আমরা বসে যাই, যেখানে যাই সিট পেয়েছে কেন সেখানেই বসে যাই। খুব সুন্দর একটা ভাইবস আসছিল, গঙ্গা আরতির সাথে সাথে পেছনে গায়ত্রী মন্ত্র বাজছিল, সেটা আমি মিউট করে দিলাম কারণ কপিরাইট খাবো। আর ফোনের ক্যামেরা ভালো না হওয়ার কারণে বেশি জুমও করতে পারছিলাম না, অলরেডি এটা কিছুটা জুম করা, বেশি জুম করতে পারছিলাম না কারণ বেশি জুম করলেও জিনিসটা পুরো ফেটে যাবে, যেটা দেখতে আরও খারাপ লাগবে। গঙ্গা আরতিতে তো আমরা একবারে শুরু থেকেই শেষ অবধি দেখেছি বসে,
আর গঙ্গা আরতি শেষ হতে দেখো চারদিকের ভিড়টা জাস্ট দেখো, যেরকম ভিড় সেরকম ধুলো, মানে মারাত্মক একটা ব্যাপার। তারপর আমরা ওখান থেকে তাড়াতাড়ি করে রুমে এলাম, রুমে এসে নিজেদের লাগেজপত্র গোছালাম, ডিনারটাও সেরে ঢুকেছিলাম, কারণ আমাদের আজকে ট্রেন ছিল হরিদ্বার টু ওল্ড দিল্লি। পরের পার্টে ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো যে আমি দিল্লিতে কোথায় কোথায় ঘুরেছি হাফ বেলার মতো। ওকে, সো আমরা ডিনার করে নিয়েছি, আমাদের আজকে দিল্লি যাওয়ার প্রোগ্রাম আছে। তো স্টেশনে এসে গেছি, আমাদের ট্রেন ছিল দেরাদুন থেকে, তো আমরা উঠবো এখন হরিদ্বার থেকে। তো এই হচ্ছে ব্যাপার, আজকে আর সেরকম দেখানোর কিছু নেই, তো কালকে সকালে দিল্লি পৌঁছে দেখা হচ্ছে। ওকে, বাই।